সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। নড়াইল জেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, নড়াইল জেলা অ্যাম্বাসেডর, সাপ্তাহিক সেরা কন্টেন্ট নির্মাতা, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক 2017, মহাজন ঘোষবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যবসা উদ্যোগ শ্রেণী নবম এবং দশম শ্রেণী, অধ্যায় 5, ব্যবসা আইনগত দিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ছবিগুলোর দিকে লক্ষ্য করো। কি দেখা যাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করবে। এখানে দেখতে পাচ্ছ 4টা ছবি। এটা কি? এটা হচ্ছে আগুনে ঘর বা মালপত্র পড়ে যাচ্ছে। এই ছবিটা কি? এটা হচ্ছে দুর্ঘটনায় এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এটা নদীপথে জাহাজ ডুবে হচ্ছে। এটা ফসলে আগুন লাগছে। তাহলে এই ছবিগুলো কিসের ছবি বলতে পারবে? অবশ্যই তোমরা বলতে পারবে যে এই ছবিগুলো হচ্ছে দুর্ঘটনার ছবি। 4টে ছবি আমাদের দুর্ঘটনার শিকার, কোনো না কোনো কারণে দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। আচ্ছা, বলতে পারবে দুর্ঘটনায় যে ক্ষতি আমাদের সাধিত হচ্ছে, যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিপূরণের জন্য আমাদের কি করা উচিত? অবশ্যই তোমরা বলতে পারবে, কারণ এর জন্য আমাদের কি করা উচিত? বীমা করা, যাতে ক্ষতি হলেও আমাদের কি করবে? এই বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচ্য বিষয় হচ্ছে বীমা। এইবার শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, খাতা কলম বের করে এই শিক্ষণ ফলটা লিখে রেখো। নাম্বার 1, বীমার ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 2, বীমার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 3, ব্যবসায়ে বীমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। বীমা, এই বীমাটা কি বলতে পারবে তোমরা? সহজ কথায় বলা যায়, বীমা হচ্ছে একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। কি? আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। বীমা আসলে কোন ধরনের ঝুঁকির সাথে কাজ করে? এই বীমাটা আসলে কোন ধরনের ঝুঁকির সাথে কাজ করে? তুমি একটা চিন্তা ভাবনা করো, বলতে পারবে। এটা মূলত জীবন এবং সম্পত্তির সাথে যে সকল ঝুঁকি রয়েছে সেই সমস্ত ঝুঁকির সাথে কাজ করে থাকে। বুঝতে পারছো তোমরা? অর্থাৎ মানুষের জীবন এবং সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান থাকে, তার বিপক্ষে যে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আর্থিক প্রতিরক্ষা হচ্ছে বীমা। তাহলে এখানে কি বলছে? যে মানুষ এবং সম্পদের ক্ষতি সাধন হলে তার বিপক্ষে যে আর্থিক সহযোগিতা পাওয়া যায় বা অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে বীমা। বীমাকে আবার আর্থিক ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। কি বলা হয়? বীমাকে
যেহেতু বীমার সাথে আমাদের কি অর্থ জড়িত, সেহেতু বীমাকেও আমাদের কি বলা যায়, আর্থিক ক্ষতিপূরণের চুক্তি। কাদের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়? কাদের মধ্যে? বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে এই চুক্তিটা সম্পাদিত হয়। বীমাকারী, এখানে এখানে বীমাকারী, বীমাকারী বলতে এখানে বীমাকারী কাকে বলে? বীমাকারীটা হচ্ছে যে ব্যক্তি বীমা করায়, অর্থাৎ যে প্রতিষ্ঠান বা ব্যক্তি বীমা করায়। বীমা গ্রহীতা কাকে বলে? বীমা গ্রহীতা, বীমা গ্রহীতা হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পক্ষ থেকে বীমা করে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পক্ষে বীমাটা করে, তাকে বীমা গ্রহীতা বলে। এই বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে চুক্তি সম্পাদিত হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বীমা গ্রহীতার কোনো জানমালের দুর্ঘটনাজনিত কারণে ক্ষতি হয়, তাহলে বীমাকারী বীমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেয়। অবশ্য এর জন্য বীমা গ্রহীতাকে বীমা প্রিমিয়াম প্রদান করতে হয়। সুস্পষ্ট যে বীমাটা আছে কি বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে এমন এক ধরনের চুক্তি, যে চুক্তিতে উল্লেখ থাকে বীমা গ্রহীতার কোনো জানমালের যদি ক্ষতি সাধন হয়, সেই ক্ষতির বিপক্ষে আর্থিক সহায়তা প্রদান করবে। তবে এখানে উল্লেখ থাকে যে বীমা গ্রহীতাকে নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদান করতে হয়। কাকে? বীমাকারীকে। ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়টি পাখি উঠছে সহজে তোমরা বলতে পারবে? অতি সহজেই 4টি পাখি উঠছে। তাহলে কি তোমরা বলতে পারবে বীমাকে কত ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। বীমাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। আমরা একটু দেখি কি কি। এটা কি দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? একজন মানুষ, তাই না? অর্থাৎ প্রথম বীমাটা হচ্ছে এই মানুষের জন্য যে বীমাটা করা হয় তাকে কি বলা হচ্ছে? জীবন বীমা। তাকে কি বলা হচ্ছে? জীবন বীমা। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বীমা হচ্ছে এই জীবন বীমা। মনে রাখবে, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বীমার নাম কি? জীবন বীমা। এই জীবন বীমাটা কাকে বলে? যে চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট পরিমাণ কিস্তির বিনিময়ে বীমা জীবন বীমা কাকে বলে? যে চুক্তির মাধ্যমে বীমাকারী একটি নির্দিষ্ট কিস্তির মাধ্যমে বীমা গ্রহীতাকে বা তার মনোনীত কোনো ব্যক্তিকে অথবা তার উত্তরাধিকারকে একটি নির্দিষ্ট সময়ের শেষে, কখন? একটি নির্দিষ্ট সময়ের শেষে বা বীমা গ্রহীতার মৃত্যুতে বীমাকৃত অর্থ প্রদান করে থাকে, সেই বীমা চুক্তিকেই কি বলে? জীবন বীমা বলে। ক্লিয়ার? এখানে কি দেখাচ্ছে? এটা সমুদ্রে বা নদীতে একটা জাহাজ ডুবছে। একে কি বলা হয়? কোন ধরনের বীমা হয়? নৌ বীমা। অর্থাৎ নদীপথে বা সমুদ্র পথে যে দুর্ঘটনা হয়, আর এই দুর্ঘটনার ক্ষতির
পূরণের জন্য যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে কি বিমা বলা হয়? নৌ বিমা। এখানে কি দেখা যাচ্ছে? আগুনে পণ্যদ্রব্য বা ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে দিচ্ছে, অর্থাৎ একে বলা হয় অগ্নি বিমা। অগ্নি বিমা কাকে বলে? যে চুক্তির মাধ্যমে কোনো পণ্যদ্রব্য বা সম্পদ যদি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় এবং এর জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে তাকেই অগ্নি বিমা বলা হয়। এটা কি হচ্ছে? পরিবহন দুর্ঘটনায় এই গাড়িটা ভেঙে গেছে, একে কি বলা হচ্ছে? তাহলে দুর্ঘটনা বিমা। সহজে বোঝা যাচ্ছে যে দুর্ঘটনা বিমাটা কাজ করে যে চুক্তির মাধ্যমে দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিপূরণ দিয়ে থাকে তাকেই দুর্ঘটনা বিমা বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা এবং দুর্ঘটনা বীমা সম্পর্কে সুন্দরভাবে মনে হয় বুঝতে পেরেছ। ব্যবসায় বীমার প্রয়োজনীয়তা। ব্যবসায় বীমার প্রয়োজনীয়তা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে বীমার যে কতটুকু প্রয়োজন তা যে ব্যবসা বাণিজ্য করে সেই আমাদেরও জানতে হবে, কারণ ভবিষ্যতে আমরা যে শিল্পকৃত হব না এর কোনো মানে না। ঝুঁকিগত প্রতিবন্ধকতা। ঝুঁকিগত প্রতিবন্ধক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সমস্ত কাজের পিছনেই কি আছে? ঝুঁকি বিদ্যমান আছে। আর ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তো আছেই। একজন ব্যবসায়ী কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, কোন এক সময় তার পণ্যদ্রব্য নষ্ট হয়ে যাবে না বা পুড়ে যাবে না, এটা আশা করা সম্ভব। তবে যখন সে পণ্যদ্রব্য দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে যায়, আর এই নষ্ট হয়ে গেলে তার ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয়, আর এই ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে বীমা কোম্পানি তাদেরকে বীমা করে, যার ফলে তাদের অনেকাংশ ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর হয়। আরেকটা কি আছে? বিনিয়োগে উৎসাহিত। এই দেশে অনেক অর্থবিত্ত মানুষ আছে, শিল্পবিত্ত মানুষ আছে, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যে অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। এর একটা মাত্র কারণ, মুনাফা হবে বা মুনাফা নিশ্চিত, এটা অনিশ্চিত বলা যায় যে ভবিষ্যতে মুনাফা হবে এবং ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। বীমা কোম্পানি তাদের এই ঝুঁকিকে কাঁধে নিয়েছে প্রিমিয়ামের বিরুদ্ধে, যার ফলে অনেক শিল্পোদ্যোক্তা আছে, অনেক উদ্যোগী মানুষ আছে যারা অর্থ ব্যবসায় বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে। বৈদেশিক ব্যবসায় উন্নয়ন। অনেক পণ্যদ্রব্য আছে, যে সমস্ত পণ্যদ্রব্য আমাদের নদীপথে বা সামুদ্রিক পথে আনা নেওয়া করা হয়, আর আনার সময় বা আনা নেওয়া করার সময় ঘূর্ণিঝড়, ঝড়োচ্ছ্বাস, জলদস্যু ইত্যাদি কারণে আমাদের পণ্যদ্রব্য নষ্ট হয়ে যেতে পারে, আর এর ফলে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পূরণ করার জন্য বীমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়, যার ফলে বৈদেশিক ব্যবসায় উন্নয়ন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বীমা কাকে বলে, বীমার প্রকারভেদ এবং ব্যবসায় বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে দেখেছি, শুনেছি, জানিছি এবং বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা এ সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছ। যাও,
তোমাদের কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমি জ্ঞান স্তরটা একটু যাচাই করতে চাই। তোমরা খাতা কলম বের করো। লক্ষ্য করো এখানে 4টি বিমা দেওয়া আছে। এই প্রথমটা যেটা দেখা যাচ্ছে এইটাকে কোন বিমা বলা হয়? কোন বিমা? এই 4টি বিমার মধ্যে কোন বিমা? তোমাদের নিচে লেখা হয়ে গেছে খাতা কলমে, তোমরা একটু মিলাই নাও। অগ্নি বিমা, ঠিক আছে। দ্বিতীয়টা, এটা কোন ধরনের বিমা? একটু মিলাই নাও। এটা হচ্ছে দুর্ঘটনা বিমা। তৃতীয়টা, এটা নিশ্চয় তোমরা অতি সহজে বলতে পারবে, নৌ বিমা। এবং সর্বশেষ এটা হচ্ছে জীবন বিমা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন একটা বাড়ির কাজ দেব। বাড়ির কাজ, মহাজন বাজারে পাইকারি ব্যবসায়ী সুমন খুলনা হতে নদীপথে পণ্যদ্রব্য আনা নেওয়া করে, কিন্তু ঝড় বৃষ্টিতে যে কোনো সময় ট্রলার ডুবে গেলে তার অনেক আর্থিক ক্ষতি হতে পারে। এই চিন্তা করে তিনি বিমা ব্যবসার সাথে চুক্তিবদ্ধ হন। প্রশ্ন হচ্ছে, জনাব সুমন তার পণ্যের জন্য কোন ধরনের বীমা করেছিলেন এবং কেন বীমা করেছিলেন ব্যাখ্যা দাও। পরবর্তী ক্লাসে আমরা বাড়ির কাজটা দেখে নেব। আবারও শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নড়াইল জেলা অনলাইনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আর একটা কথা, যারা এই ক্লাসগুলো মিস করছে তাদের জন্য সুসংবাদ আছে। ইউটিউবে যে নড়াইল জেলা অনলাইন স্কুল 2020 লিখে সার্চ দিলে আমাদের এই ক্লাসগুলো পর্যটন চলে আসবে। তোমরা সেখান থেকে দেখেও ক্লাসগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে পারবে। সবাইকে ধন্যবাদ।